জুলাই আন্দোলনকারীদের পুলিশ দিয়ে আটক করে পরে মেরে ফেলার পরিকল্পনা ছিল হাসিনার। তাতে সমর্থন ছিল ইনুর। যৌথভাবে জঙ্গি নাটক মঞ্চস্থের পরিকল্পনা করেন তারা। নিজ জেলা কুষ্টিয়াতেও তার নির্দেশে চলে তাণ্ডব। ইনুর বিরুদ্ধে এসব অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। আগামী 29 সেপ্টেম্বর ইনুকে হাজিরের নির্দেশ দিয়েছে নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2। শাহবাগ চত্বর আমরা নিয়মিত হবে। হ্যাঁ, এটা আমরা নিব। জঙ্গি হামলা হয়েছে, আপনি সন্ত্রাসী জঙ্গি এই কার্ডটা খেলবো আমরা এখন। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার অন্যতম উপদেষ্টা ও সহযোগীর ভূমিকায় ছিলেন ক্ষমতার শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। গণভবনে 14 দলের বৈঠকে আন্দোলন দমনে সরাসরি গুলির পরামর্শ দেন তিনি। এছাড়াও আন্দোলনকারীদের জঙ্গি ট্যাগ দিয়ে বিতর্ক সৃষ্টি এবং গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের দমনেরও পরিকল্পনা ছিল তার। নিজ জেলা কুষ্টিয়াতে ইনুর নির্দেশে চলে তাণ্ডব। আন্দোলন দমনে নিপীড়ন চালানোর জন্য যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে সেই বৈঠকে উপস্থিত ছিলেন, সিদ্ধান্ত দিয়েছেন, মতামত দিয়েছেন, ফ্যাসিলিটেট করেছেন। বৃহস্পতিবার ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় 8টি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সব অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ফোনালাপের সূত্র ধরে প্রসিকিউশন অভিযোগ করে আন্দোলনকারীদের পুলিশ দিয়ে আটক করে পরে মেরে ফেলার পরিকল্পনা ছিল শেখ হাসিনার। তাতে সমর্থন ছিল ইনুর। যৌথভাবে জঙ্গি নাটক মঞ্চস্থের পরিকল্পনা করেন তারা। আন্দোলনকারীদেরকে ধরা হবে, তারপরে জেলখানায় পাঠিয়ে দেওয়া হবে, এটা স্ক্রলে নিউজে আসবে, কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং বলে যাচ্ছে ছেড়ে দেওয়া হবে মানে আর কি, অর্থাৎ একটা ডিসপোজাপ, অবৈধ ডিসপোজাপের একটা ইঙ্গিত দিয়েছিল, যেটাকে আমি গতকাল বলেছিলাম যে তাদেরকে হত্যা করা, কার্ডটা খেলতে হবে, অর্থাৎ আন্দোলনকারীদেরকে জঙ্গি বলা হবে, তাদেরকে গুলি করে হত্যা করা হবে। এদিন চাংখারপুলে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হয়। 17তম সাক্ষী কনস্টেবল আশিক খান আদালতে বলেন, জনতার বুকে গুলি চালাতে অপারগতা প্রকাশ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করত ঊর্ধ্বতনরা। এছাড়াও আশুলিয়াতে 6 লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ হয়েছে ট্রাইব্যুনাল 2-তে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।